চমকানোর জন্য এসেছিস? আর কে আসবে এখনই দেখতে পাবি। নে নে দিদিকে একটু খাই দে, দিদি তোকে খাই দে। গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজকে দিনটা কিন্তু একদম ছাদের বাগান থেকে শুরু করেছি। তো যাই হোক, ক্যাপসিকামটা তোমরা দেখলে কত বড় হয়েছে। আর এগুলো টুকটাক ধরলে না বেশ ভালো লাগে। এই যে ড্রাগন গাছটা আমার বেশ সুন্দর, আরও কয়েকটা কল বেরিয়ে গেছে এখান থেকে, আরও কয়েকটা খুঁটি দিতে হবে এর মধ্যে। তো সেইটা একটু দেখে নিচ্ছি কোন গাছটা কী ডিফেক্ট হয়েছে, কোন গাছে কী হয়েছে, আর সেই সাথে টুকটাক করে ফুলগুলোও তুলে নিচ্ছি। যেহেতু ফুলগুলো ফুটছে, আমি অপরাজিতা ফুল রেগুলার ঠাকুরকে দিই, আর পাশের বাড়ি থেকে তুলে আনতাম, তখন ওই কাকিমার বাড়ি থেকে বীজ এনে লাগিয়ে দিয়েছি। তো বেশি দিন লাগেনি বীজগুলো থেকে এই গাছটা এতদিন হতে পার, মানে কয়েক মাসের মধ্যে হয়ে গেছে। তবে আমার এখন ফুল কিন্তু খুব কম কম ফুটছে, এটা একটা যা। তো হয়তো সিজনের জন্য হতে পারে। তো এই শীতটা পেরিয়ে গেলে যখন ফাল্গুন মাস নাগাদ হয়তো ফুল বেশি পাবো। তো যাই হোক, চলো এখন আমি টুকটাক আয়, দেখো চলে এসছে পুচকি কথা বলতে বলতে আমার সাথে দেখা করতে। কে এটাকে? ফুল তুলছে, ফুল হ্যাঁ দেখ কত ফুল তুলেছি দেখ। চ বাকিগুলো তুলবো আরো। ডাল না টানা হয়। হ্যাঁ, যে পুচকি হাজির হয়ে গেছে, পুচকি আমাকে হেল্প করতে চলে এসছে। কিসে করে বাঁধবি? ওই পচা দড়ি দিয়ে ভালো করে তুলবি। হ্যাঁ, ডাল যেন টান না পড়ে গাছের ডালে। কে ডাকছে? কাকিমা ডাকছে আমাকে। কোথায়? ডান্ডা জিষ্ণু, ওটা প্লাস্টিকের রোদ পাচ্ছে না, ভেঙে যাবে না, প্লাস্টিকের পাইপ তো। কই উমা, কি করছো? এই উমা, কি করছো? আজকে বেরোবে তো? বিকেলে বেরোবে? বিকেলে বেরোবে? দেখো পুচকি এসছে, কাজে লাগিয়ে দিয়েছি। আন, এই গোলাপ গাছটা কালকে কিনেছি। কেমন হয়েছে ফুল? ভালো হয়েছে? তার ওইখানে রোদে নামাবো, চলো রোদে রোদে সেইখানে। দিয়ে দে দিয়ে দে, টুপিটা দিয়ে দে ওকে। আর তুই সোয়েটার পরিস না, ফুল প্যান্ট পরিস না, ঠান্ডা লাগছে, বাতাস দিচ্ছে। এই দারুণ হয়েছে আমার ফুলটা, কি শক্ত। হাত দিয়ে দেখ ফুলটা কি শক্ত। পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। আজ হচ্ছে বৃহস্পতিবারের পুজো। তো যাই হোক চলো, আজ একটা বেলা হয়ে গেল, মেয়েও আসছে। তো একটু রান্না বান্না করতে হবে আজকে, যেহেতু জন্মদিন। চলো, মেয়ের জন্মদিনে স্পেশাল কিছু রান্না তো করতেই হবে আজকে। এখানে আমি দুধ ফুটিয়ে নিচ্ছি। এই যে এটা আজকে টাটকা দুধ, আর এটা যেটা আমি চাচি বানাবো সেই দুধটা অনেকটা পরিমাণ ঘন হয়ে এসছে। এটা কালকে ফাইনালি করে নেবো। এটার সাথে আর একটু দুধ বলে দিয়েছি, তো সেটার সাথে দুধটা মিশিয়ে একবারেই করব। বাইরে স্টোভে করব অবশ্যই, কারণ গ্যাসে এতটা সময় লেগে যাবে। গ্যাস স্টোভে হলে একটু স্পিডে হবে কাজটা। তো চলো আগে টিফিনটা খাই, তারপর কি রান্না টান্না করছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আজকে তো মেয়ের জন্মদিন, কিছু তো হবেই রান্না। তো কি হয় সেটা দেখি, এখন ঠিক করিনি। আজকে জন্মদিন হলেও কিছু করার নেই, আজকে একদম নিরামিষ হবে যেহেতু বৃহস্পতিবার। তো যাই হোক, এখানে আমি পায়েস করেছি। পায়েসটা আমি আপাতত অল্প চিনি দিয়েছি, ছেলে এখন বলছে মা একটু গুড় দিয়ে দিবে। তো এখন গরম আছে, এর মধ্যে গুড় দিলেও হবে। আর কি রান্না হয়েছে দেখে নাও, বেগুন ভাজা হয়েছে, আর কুমড়ো ভাজা করেছি, আর একটুখানি করেছি এখানে সিম ভাজা। এই মোটামুটি টুকটাক ভাজাভাজি দিয়ে আর এটা সেটা করে ভাবছি মেকআপ করে দেবো আজকের এই বেলাটার মতন। দেখা যাক, তারপরে আগামীকাল হয়তো কিছু ওকে ভালো মন্দ করে খাওয়াবার ইচ্ছে আছে। আর সেটা সম্ভব নয় অবশ্য, আসতে ওর একটু বেলাও হবে আজকে। এই দেখো, আমাদের একটুখানি পিঠে করার নিয়ম আছে, তো অল্প করে গুলেছি গুড়ি। আর আমি ছেলের মধ্যে বললাম আর গুড় দিত চিনির বদলে। সত্যি বেটা ফোনটা একটু, এটা আমি এখন দিয়েছি চিনির বদলে গুড়। দেখি কিরকম হয়। এটা কি হাসি হলো, বাজে হাসি। ডাল রান্না কমপ্লিট প্রায় করে দিয়েছি। ওদের কি আছে যে দেখাচ্ছিস? তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, মেয়ে এখন আসতে সময় লাগবে, তো খাওয়া দাওয়া করে নেবো। আমি খাবো না, ওটা দেখে দিয়ে দেবো খেতে। ও বাবা, এটা প্রচুর সবজি করতে যাবে, মিশে যাবে। এটা এত পাতলা হয়ে গেলে একটা দিলেই মিশে যাবে, খাওয়াটা হলে ভালো হতো।
মেয়ে এখন এসে পৌঁছয়নি, তো আমি কর্তাকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি। এটা আমি রাত্রে সবজিটা করে নিচ্ছি, ভাবছি যে ও আস্তে আস্তে রাত্রে সবজিটা করেই রাখি, কেননা ফালতু দাঁড়িয়ে থেকে কী হবে, একটা সময়টা নষ্ট হচ্ছে। এই দেখো পুচকিটা সারাক্ষণ হাজির, আর জামাটাকে পরে এসেছে উল্টো দিকে করে। ও আমাকে জড়িয়ে ধরেছে, আমি ভাবলাম বিড়ালটা এত স্পিডে বিড়াল আসবে, আমার বুকের আসলে জল হয়ে গেছিলো। আমি আরামসে রান্না করছি, যে রান্নাটা হলে আমার হয়ে যাবে, দুপুরে যা খাবার খাওয়া হবে বাকিটা রাত্রের জন্য রেখে দেবো। ও দেখো জামা চেঞ্জ করছে এখানে, তোকে দেখানি দেখাবো না, তুই জামাটা চেঞ্জ কর। আমি কি হেল্প করবো না? জামাটা পরে না সোজা করে পরে নাও। এরকম করে আসে একটু সারাদিন আসি, জেঠিমা আমি এসেছি, জেঠিমা কী করছো? আমি তো ভীষণ জোর চমকে গেছিলাম, আমি অসম্ভব ভয় পেয়ে গেছিলাম। তুই হঠাৎ করে এলি কেন আমাকে চমকে দেওয়ার জন্যে? তুই এখনো জামাটা পড়তে পারিস নি? পরিয়ে দেবো নাকি? পরিয়ে দেবো? দেখি আয় হলো। এই শোন আমাকে চমকে দিলি কেন? চমকাবার জন্য এসছিলি? ইচ্ছে করে এসছিলি? তুই তো আমার সারাদিন আসতে হতো, যে জেঠিমা আমি যাচ্ছি, আমার কথা যা ভয় লাগলো। চমকানোর জন্য এসেছিস? আর কে আসবে এখনই দেখতে পাবি। জেঠু তো এলো, আরো একজন আসবে। কে আসবে বল দেখি? হ্যাঁ মৌমা দিদি আসবে এক্ষুনি। আজকে কি বল দেখি আমাদের বাড়িতে? আজ মৌমা দিদির বার্থডে। তোকে একটা জিনিস দেবো, আগে দিদি আসুক তারপরে। হ্যাঁ তো আমি রান্নাটা করে নি। হ্যাঁ জিসু বাবার কাছে যাও। ও দাদা বল খেলতে, তোমার বল লেগে যাবে। এত জোরে সঙ্গে চমকে দিয়ে সত্যি আমি ভীষণ চমকে গেছিলাম। তো যাই হোক চলো, আমি তো এই যে রান্না প্রায় কমপ্লিটের মুখে, আর এক্ষুনি আসবে মেয়ে, তো ও এলে একসাথে খাওয়া দাওয়া করবো। মা আর জিসুর খাওয়া হয়ে মা আর আমার কর্তার খাওয়া হয়ে গেছে। এখন বেজে গেছে 2:20 নাগাদ মেয়েটা নামবে বাস থেকে, তো ওই জন্য আমি আর ছেলে খাইনি, বসে আছি ওর জন্য। তো ভাবলাম বসে যখন আছি আমি রাত্রে রান্নাটা করে নিই, সেই করে আমি কুমড়ো তরকারি বসিয়ে দিলাম। ফাঁকা তো দাঁড়িয়েছিলাম, তো রাত্রের কাজটা এগিয়ে থাকলো, তো আস্তে আস্তে রান্নাটাও হয়ে যাবে। তো চলো আমি এখন রান্নাটা করি, পরে তোমার সাথে আসো কথা বলবো। এইখানে একজনকে বন্দি করে রেখে দিয়েছে, আমি তো খুলতে পারছি না, দাদা রেখেছে হাতে লেগে যাবে, সিঙ্গারা খাওয়াবি তো? হ্যাঁ ওর বাবা সিঙ্গারা পকোড়ার দোকান আছে। হ্যালো চলো মেয়ে চলে এসেছে, এখানে ভাত বাড়া শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে আবার দিশু মনে করছিস, বেগুন ভাজা শব্দ হয়েছে, তোমরা দেখেইছো। তো যাই হোক পায়েস টায়েস সবই দেবো দিদিকে। এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে, 3:30। আর যেহেতু বৃহস্পতিবার বেশি কিছু করিনি, তো অল্প একটুর মধ্যেই করেছি। যেহেতু আমাদের একটু 5 রকম খাওয়াতে হয় আর একটু পিঠে করতে হয়, তার জন্য ওইগুলো সব করেছি অবশ্য। আর ডাল করেছি, আর বার্থডের জন্য যে একটু ভালো মন্দ রান্না সেগুলো সব আগামীকাল করবো, আজকে আর করিনি। কাল একটু ভালো করে একটু চিকেন টিকেন খেতে ভালোবাসে, কাল তখন করে দেবো। আর কি আছে? পাঁপড় আছে, পায়েস আছে। এই থালা রেডি হয়ে গেছে, আর এখানে যে পাঁপড় পিঠে বানালাম গুড় দিয়ে আর পায়েস। তো এই হচ্ছে আজকের বার্থডে মেনু। আগামীকাল আশা করি একটু কিছু ভালো করতে পারবো, তো আজকের জন্য এটাই। ভাত খাবার সময় মিষ্টিগুলো ওকে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি। যাই হোক ও রাত্রেবেলা খাবে তখন। আর এদিকে মেয়ে নিয়ে এসছে পেস্ট্রি, তো এগুলো আমাদের জন্য এনেছে। তো আমি তো এসব বিশেষ পছন্দ করি না, কর্তাও খাবে না, ও ঠাকুমা জিষ্ণু আর মেয়ে খাবে, আর যে পুচকিটা আছে ওকে একটা দেবো। এখানে কুকারে বসিয়েছি আমি রমা সেদ্ধটা হয়ে যাক। মায়ের খাওয়া হয়ে গেছে, রুটি আর পায়েস। আর এখানে হচ্ছে আমাদের রমা সেদ্ধ আর কুমড়ো সবজিটা করেছিলাম দুপুরে। যাই হোক চলো, সেটা গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক। সত্যি জিষ্ণু এটা সব সময় সর্বক্ষণ। জিষ্ণু কাটতে দে না। ও বাবা এবার খোদার উপর খোদকারি করছিস রে, খোদার উপর খোদকারি হচ্ছে যেতে।
কেক, যে কেকটা তৈরি করে তার সঙ্গে আগে কন্ট্যাক্টটা করে নিতে পারতিস। এত বড় হয়ে গেছে তবু মানে এর দেখতে পাচ্ছি ছেলে মানুষের কাটিং আর কবে কাটবে ভগবানই জানে একমাত্র। ডে টু ইউ, হ্যাপি বার্থডে মৌমা। আর মোমবাতি জ্বালতে হবে না, মোমবাতি আজকাল নেভানো বন্ধ করতে হবে। কেউ মোমবাতি সবাই নিভিয়ে দেয়। এই যে মৌমা কেক কাটছে, গালাটা দিস না, ঠান্ডা লাগছে, গালে দিস না। দে ঠাকুমাকে একটু খাই দে। নে নে দিদিকে একটু খাই দে, দিদি তোকে খাই দে। চলো কেক কাটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার রাত্রে খাওয়া দাওয়া শুরু করে নিই। এখানে আছে খাবার রেডি, এখানে আছে রুটি, আছে রমা সেদ্ধ, পায়েস, মিষ্টি, আর ছিল কুমড়ো সবজি। এটা ছেলের থালি, ও তো সবজি খেতে চায় না, কুমড়ো ছাড়া নেয়নি, কুমড়ো সবজি নেয়নি। আর সেই সাথে আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে আগামীকাল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে আমাদের রাখি, গুড নাইট।